আপনারা সাবধান হয়ে যান। আপনারা যারা মনে করতেছেন যে সবকিছু আগের মতো চলবে, সেটা চলবে না। কিন্তু আমি বলতে চাই, ঢাকা থেকে যখন যে দিক নির্দেশনা আসবে সেই নির্দেশনা মেনে আমরা কাজ শুরু করেছি। আমি বক্তব্য দীর্ঘায়িত বলবো না, মানে করতে গেলে অনেক কিছু বলা যায়। আমি প্রচণ্ড এক্সাইটেড, আমি কিন্তু এখনও ঘুমোতে পারি না। আমি মানে বলতে পারবো না যে কী হচ্ছে, আমরা ঘুমোতে পারতেছি না। আমাদের বিভিন্ন অন্যায় অভিযানের কথা আমাদের কানে আসতেছে, এই বলতেছে এই অফিসে কিন্তু এখনও দুর্নীতি চলছে, পাসপোর্ট অফিস, বিআরটি অফিস, আমি নাম ধরে বলতেছি। সবাইকে সাবধান করে দিচ্ছি, পিডব্লিউডি যারা কাজ করেনি তার আগে আপনারা বিল দিয়ে দিয়েছেন, তার আগে আপনারা বিল দিয়ে দিয়েছেন, সেই বিল নিয়ে তারা বিদেশ চলে গিয়েছে। আপনাদের প্রত্যেককে সাবধান করে দিচ্ছি, নিজের জায়গা জমি বিক্রি করে হলেও এই কাজ আপনারা উঠিয়ে দিন। আমি কথাটা কিছুটা রাজনৈতিক হয়ে যাচ্ছে, দেশের টাকা চুরি করবেন, সেই চুরি করে ছাত্ররা বসে থাকবে, এই দিন কিন্তু এখন নয়। সবাই সাবধান হয়ে যান। আর যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে ঘুষ নেওয়ার মতো দুঃস্বপ্ন চিন্তাও করবেন না আপনারা, সবাই সাবধান হয়ে যান। আমি কিন্তু জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, ভালো মানুষেরা জেগেছে। যারা এতদিন চুপ করেছিল তারা কিন্তু ঘর ছেড়ে এসে বাড়িয়েছে, বের হয়েছে। সাংবাদিকরা কিন্তু এখন থেকে সত্যি নিউজ করবে। আপনারা কিন্তু চাইলেও, আর আমরা কিন্তু মরার জন্য প্রস্তুত। আমরা অনেক আগেই, আমি মনে করি তো আমার মৃত্যু হয়ে গেছে অনেক আগেই। যেদিন আমাদেরকে আমার নামে লিস্ট করা হচ্ছিল, আমার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, আমার দোকানপাট, আমার ছোট্ট একটা বিজনেস আছে, যেদিন গাড়ি ভাঙা হয়েছিল, আমার সব গাড়ি দোকান পুড়িয়ে ফেলা হবে, আমি ওই দিনকেই মরার জন্য প্রস্তুত ছিলাম। আমাকে ভয় দেখিয়ে লাভ নাই। আপনারা নতুন দেশ গড়ার প্রত্যেক একটু ধৈর্য ধরুন। সুশীলদের বলবো আপনারা ধৈর্য ধরুন। কে কী করেছে আমরা জানি। ছাত্রদের এই আন্দোলন শুধু ছাত্রদের না, এখানে আপামর জনতা গণঅভ্যুত্থান ঘটিয়ে আমাদের এই সফলতা নিয়ে এসেছে। এই আন্দোলন সবার, আমরা এর একটি সঠিক বাংলাদেশ এবং একটি গুরুত্বপূর্ণ সঠিক নির্বাচনের মাধ্যমে, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে যারা যোগ্য, ন্যায়, সৎ, তারাই সামনে দেশ চালাবে। এরকম একটি পরিবেশ আসবে। আপনারা একটু ধৈর্য ধরুন এবং প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে মানে প্রতিবাদ করুন। কেউ মনে করবেন না যে এই নেতা পরিবর্তন করতে হবে। কে নেতা? আমি মনে করি এভরিওয়ান, সবাই রাজা। আমরা প্রত্যেকের রেসপন্সিবিলিটি আছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। যদি আপনি কথা বলেন তবে আপনি মানুষ, কথা বলতে না পারলে আপনি মানুষ থেকে ভূপা শয়তান। এই ভূপা শয়তান থেকে বেরিয়ে আসবেন। আপনারা পরিবর্তন আনুন, যে নিজের স্থান থেকে পরিবর্তন আনুন। আসসালামু আলাইকুম। এবং পরবর্তীতে আমার উপর হামলা হয় 4 তারিখে। আমার মাথা ফাটাই দিছে এবং বডিতে বিভিন্ন জায়গায় হচ্ছে বাইরের দাগ আছে এবং কোপও দিছে আমাকে। বাকি সব কিছুই ঠিক ছিল, কিন্তু আমার দাবি একটাই যে যারা এই সকল সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদেরকে সুষ্ঠু বিচারের আয়তায় আনা হোক এবং আমরা যাতে পরবর্তীতে বিভিন্ন কার্যক্রমে সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি, সেজন্য আমরা সাধারণ জনগণের কাছে অনুরোধ করবো যাতে আমাদেরকে সাহায্য করে এই সকল বিষয়ে। আন্দোলন পরবর্তী সময় দেখা গেছে যে আমাদের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু হয়েছে। তো দেখা যাচ্ছে যে এই মানে চাঁদাবাজিগুলোই করছে আগের যারা সরকার লোকজন ছিল। পরবর্তীতে তাদের অবস্থান যখন মানে নড়বড়ে হয়ে গেল, তখন দেখা গেল যে এখন পরবর্তীতে যারা পুরো ওই ধরনের রাজনীতি আবার কায়েম করতে যাচ্ছে, তারাই আবার এই ধরনের কাজগুলো করছে। সেক্ষেত্রে সাংবাদিকদের পক্ষ থেকে যদি প্রথম অ্যাটেম্পটা থাকে যে তাদের উপর মানে কোথায় কোথায় চাঁদাবাজি হয়েছে, এই নিউজগুলো যদি আপনারা প্রথম থেকে করেন, তাহলে তাদের নড়বড়ে অবস্থাটা আরও দেখা যাচ্ছে ভেঙে পড়বে। ওই রোডে যদি কারো বাসায় আগুন লাগে, ওইখানে কীভাবে হবে? পাড়েরহাট রোডের ইয়াটা মেথরপট্টি যেটা বা স্বর্ণকারপট্টি আগুন লাগলে খাল তো পুরো শুকনো। তারপর পুকুরের কথা যেটা বললো যে তাদের মানে আওয়ামী লীগ আমলে, এটা 2015 সালে যখন শেখ হাসিনা সরকার আসছিল আমাদের এখানে, তখন ওই পুকুরটা ভরা হয় বালু দিয়ে। যাই হোক, ওটা তো হয়েছে বালু দিয়ে। এখন 2টা পুকুর আছে, একটা হচ্ছে জজের বাসার সামনে আর একটা হচ্ছে টাউন স্কুলের সামনে। জজের বাসার সামনের পুকুরটা কিন্তু ব্যবহারের অনুপযোগী, আর একটা পুকুর ওইটা ব্যবহার করছে। তারপর আপনি যদি শিক্ষা অফিসের সামনে যে ওই পাশের রোডের অবস্থা দেখেন, খুবই খারাপ। এখন একটু ঢালাই আমি দেখছি বালু দেওয়া, যদি এটার কোনো হয় না এখন সংস্কার। আমি চাই যে পিরোজপুরের যতই জনপ্রতিনিধি আসুক বা এসিকে ধরতেই হবে, আর কাউকে ধরো বা না ধরো, এরকম একটা অবস্থা। যাই হোক, বিষয়টা হচ্ছে 4 একর যেখানে ভয়াবহ অবস্থার ভিতর কত শিক্ষার্থী অবস্থান করছে, সেটা 15 আগস্ট তার থেকে অন্তত নাহলে 2 গুণ বেশি শিক্ষার্থী কত ছিল, অন্তত 3 গুণ, কারণ ওই সময় কোনো ভয় নেই। কিন্তু সেখানে দেখা গেল তার অর্ধেক ভয় নেই। এটা সত্যি আমাদের ছাত্রদের জন্য একটা হতাশাজনক। পরামর্শ যেহেতু সবই দলের ছিল, যদি কেন্দ্র থেকে নির্দেশন দেওয়া হচ্ছে কোনো উপদেষ্টা কমিটি নেই, কোনো সমস্যা আপনার কিছু নাই, সেই মেসেজটা আমরা পৌঁছে দিতে চাই। এবং সেক্রেটারি তারা একটা প্রোগ্রাম করছিল, প্রোগ্রাম নিউজ, সেই গ্রুপে বলা হয়েছে যে আমরা 16 তারিখ কী করবো, প্রথমে আমাদের বলা হবে বারণ করতে, যদি না শোনায় তাহলে মাইর হবে। আর স্ক্রিনশট এখনও আছে আমাদের অনেকের কাছে, সেটা চাইলে আপনারা টিআরকে বিষয়টাকে ফ্ল্যাশ করতে পারেন। আমাদের বোনদের অবদান অনেক বেশি। আমি জাস্ট অল্পতে কিছুটা শেয়ার করবো যে আমাদের বোনদের অবদানটা কেন বেশি।
আর এখানে হচ্ছে যখন আমাদের আন্দোলন হয় 16 তারিখের আন্দোলনটাতে আমি ছিলাম, এখানে 17 তারিখ একটু গ্যাপ দিয়ে 18 তারিখের আমাদের আন্দোলনটা। এখানে মূলত আমি হচ্ছে একটু আমার ফ্রেন্ড সার্কেল মোটামুটি যা ছিল সবাইকে নিয়ে আসছি, এখানে মেয়েদেরকে সামনে রাখছি। বাট আমার ফেসবুক স্ট্যাটাসে আমাদের কোনো আন্দোলনের ছবি নেই, আমার নিজের আন্দোলনের ভিতরে কোনো ছবি নেই। আমার হচ্ছে ভিডিওতে অনেকে দেখতে পারবে, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি আছি, বাট ওই আমার ছবিটা আমি কখনো ফেসবুকে আপলোড করিনি। আর আমার ফেসবুকে শুধু লেখা আপলোড করি, তাতে আমি হচ্ছে ওখানে ফোকাসটা না দিই। আর ফোকাসটা আমি হয়ে গেলে দেখা যায় যে মোটামুটি আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি যতটা সম্ভব হয়। আমি চাচ্ছি যে আগামী মানুষও কিন্তু ভাইরা বললো যে সাংবাদিকের উপরে মানুষের ভরসাটা উঠে গেছে, এবং সেই রকম কিন্তু পুলিশ প্রশাসনের উপরে মানুষের কিন্তু ভরসাটা উঠে গেছে। আমি প্রশাসন ভাইদেরকে একটু রিকোয়েস্ট করবো, যারা ছিল বা একটা দলের আওতাধীন ছিল তাদেরকে সংশোধন করে স্মরণ করে হয়তো নিরপেক্ষভাবে একটা কাজ করার জন্য তাদেরকে অনুরোধ করলাম। আমি গত 15 জুলাই থেকে অফলাইন ও অনলাইনে এই আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। গত 4ই আগস্ট আওয়ামী লীগ অফিসের সামনে স্বর্ণকারপট্টি আমাকে উপর হামলা হয়, এবং আমার হামলার কারণ ছিল আমি আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, এবং আমার মোবাইল চেক করে দেখে আমার প্রোফাইল লাল। তো প্রথম অবস্থায় আমরা তার মোবাইল দেখতে চাই, মোবাইল যখন দেখতে দিই নাই তখন আমার পায়ে একটা পোজ দেয়। তো পরবর্তী যখন আমি দিই তখন দেখে যে আমি ছাত্র আন্দোলনের ব্রিজপুরে যে গ্রুপ আছে সেখানে অনেক সাথে যুক্ত আছি। তো তারা আমাকে চিহ্নিত করে আমি সানি ভাই এবং সাগর ভাইয়ের ছোটো ভাই। তো পরবর্তীতে তারা আমার কোপানোর জন্য অগ্রসর, আমি দৌড় দিই। আমি এখান থেকে দৌড় দিই, আমার পিছিয়ে একটা কোপ লাগে এখানে প্রথমে, পরের কোপটা এখানে লাগে। তো ঠেকাতে যেয়ে আমার হাতেও একটা লাগে, এবং তাদের শেষ বক্তব্য এটাও ছিল যে যারা এটা লিড দিতে ছিল সাগর ভাই এবং সানি ভাই, তাদেরও আস্থ রাখবে না। লীগের নেতা সজল সে আমাদের রাজাকারের বাচ্চা বলে গালি দিছিল। এটা যে কত বড় অপমানের এবং লজ্জার, এটা আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারা প্রত্যেকেই বুঝি, কিন্তু যারা রাজাকারের চেতনায় বিশ্বাসী তারা হয়তো বোঝে না, এই জন্য এটা অহরহ প্রকাশ করে। আমার হাতে অনেকগুলো প্ল্যাকার্ড ছিল, সেগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেছিল। আর আমরা 4টা মেয়ে ছিলাম, আর আমাদের চারপাশে 200+ আওয়ামী লীগের ছাত্রলীগের নেতারা ছিল, আমাদের ঘিরে ধরেছিল 4টা মেয়ে। আপনি কি চিন্তা করতে পারেন সিচুয়েশনটা কেমন ছিল? গত ক্ষোভকে পঞ্জীভূত কইরা এখন ঝাঁপায় পড়ি, তাহলে এই শান্তির শহরটার কোনো কিছু অবশিষ্ট থাকবে না। এই শহরের কোনো সরকারি স্থাপনা, এই শহরের কোনো ব্যক্তি মালিকাধীন স্থাপনা একটা ধ্বংসস্তূপে পরিণত হবে। তা আমাদের প্রথম অবদানটা ছিল অসহিংস থাকা। আমরা পুরোটা সময় শহীদ মিনারে অবস্থান করেছি। তারপরে আমাদের পুলিশ প্রশাসনের ভাইয়েরা ছিল না, আমাদের সাধারণ শিক্ষার্থীরা, ভুল ত্রুটি সবার থাকে, সাধারণ শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে সকলে কিন্তু রাজপথে দুপুরে না খেয়ে ওরা কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। আমরা এরপরে কি করেছি, আমরা বাজার মনিটরিংয়ের দায়িত্ব দিয়েছি সাধারণ শিক্ষার্থীরা। আমরা তারপরে কি করলাম, যে কোথায় চাঁদাবাজি হচ্ছে, আমরা কিন্তু ইতোমধ্যে যে যার দলের পরিচয় আছে তার বিরুদ্ধে গিয়ে, আমি নাম উল্লেখ করছি না, তার বিরুদ্ধে গিয়ে তার চাঁদাবাজি প্রকাশ্যে হাতে ধরিয়ে দিয়েছি। আমরা তারপরে কি করলাম, বর্ণমালার মাধ্যমে আলোর মিছিল শুরু করলাম। সেটা কি এমন একটা পরিবেশ পিরোজপুরের সৃষ্টি হলো যে শিক্ষার্থী, সাধারণ মানুষ বর্তমানে সবাই ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে বর্তমানে পুরো পৃথিবীতে। তো তারা যেন ওইখানে ফেসবুকে পায় যে আপনারা এগুলো করতেছেন, মানুষের মাঝে জনসাধারণ মানুষ যেন এগুলো প্রচার হয়ে যায়। তো এটা আপনাদের, আমি মনে করি আপনাদের বড় একটা প্ল্যাটফর্ম বা আপনাদের একটা কাজের জায়গায় এটা আপনারা এটা করতে পারেন। কলেজ থেকে বেরোনোর আমরা যখন কলেজে একত্রিত হইলাম, হওয়ার আগেই তো কলেজ প্রশাসনিক ভবনের সামনে তারা অবস্থান নিল, পুলিশ, তারপর বিজেপিও ছিল সাথে, ছাত্রলীগের ক্লাব। আমরা বেরোয় কলেজের গেট থেকে আমাদের তো একটা হেনস্থা করলো, সামনে আসলাম, টাউন ক্লাবের সামনে আসার পরে ওখানেও তো 5 মিনিট সময় দিল আমাদের অ্যাডিশনাল ডিসি সাহেব। 5 মিনিট সময় আমরা যখন দাঁড়াইলাম, এসে 5 মিনিট আমরা কর্মসূচি পালন করলাম। করার পরে আমরা যখন শেষ করলাম, তো আগের বলা কথাই সজল ভাই এসে সবাই মেয়েদের উপরে, বিশেষ করে বিকল্প ছিল আর রোশনি ছিল, এদের উপরে হামলা করলো। ওরা উপরে উঠে গেছিল না দোতলায়,
স্পেশালি এসে রেস্কিউ করে নিয়ে গেল।